অবশেষে আফরান নিশোর ভক্তদের অপেক্ষার অবসান ঘটছে। আফরান নিশো নিয়ে আসছে একটি নয় দুইটি নতুন সিনেমা। গতকাল আলফা এর পরিচালক শাহরিয়ার শাকিল এই বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। আলফা আই এবং কলকাতার এসবিএফ একসাথে মার্জ হয়ে এসবিএফ আলফা আই নামে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। অলরেডি তো এই প্রোডাকশন হাউসের আন্ডারে শাকিব খানের তুফান নির্মাণাধীন আছে। আর তুফানের কাজ শেষ হলেই আরফান নিশোকে নিয়ে পরিকল্পিত নতুন দুটি সিনেমার ঘোষণা দেবেন তারা। তবে সিনেমার গল্প, নির্মাতা, অন্যান্য অভিনয় শিল্পী নিয়ে এখনই মুখ খুলতে চাচ্ছে না সংশ্লিষ্টরা। তারা বলছেন তুফান সিনেমা মুক্তির পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। আর আরো নিশ্চিত করা হয়েছে আফরান নিশোর সাথে বড় চমক নিয়ে হাজির হবেন তারা। এখন দেখা যাক সুরঙ্গর বিশাল সাকসেসের পর আফরান নিশো আরেকবার আলফা এর সাথে নতুন কোন সিনেমায় কোন চরিত্রে হাজির হন। তো একদিকে যেমন একের পর এক বড় বড় সিনেমার ঘোষণা দিয়ে দর্শকদের যেমন চমকে দিচ্ছেন এই নির্মাতারা, অন্যদিকে সিনেপ্লেক্সের সাথে দ্বন্দ্বে জড়িয়ে কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত হরর সিনেমা ডেড বডি খ্যাত এমডি ইকবাল সহ এফডিসি কেন্দ্রিক বেশ কয়েকজন নির্মাতা। মূলত কিছুদিন আগে এমডি ইকবালের হরর সিনেমা ডেড বডি মুক্তি পেয়েছে। সিনেমাটি ঈদ উল ফিতরে মুক্তি দেওয়ার কথা থাকলেও ঈদের 11টি বাংলা সিনেমার ভিড় থেকে সরিয়ে ঈদের পর সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্মাতা। তবে ঈদের পর সিনেমাটি মুক্তি পেলেও সিনেমা মুক্তির 3 দিনের মাথায় মাল্টিপ্লেক্স চেন স্টার সিনেপ্লেক্স থেকে সিনেমাটি নামিয়ে নেন নির্মাতা। তার দাবি, স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের অনুরোধে তিনি ডেড বডি সিনেমাটি পিছিয়ে ঈদের পরে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এখন সিনেমাটি মুক্তির সময় তিনি লক্ষ্য করেন স্টার সিনেপ্লেক্স তাদের সবচেয়ে জনপ্রিয় শাখা যেমন বসুন্ধরা সিটি, সীমান্ত স্কয়ার এগুলো বাদ দিয়ে অপেক্ষাকৃত কম জনপ্রিয় বঙ্গবন্ধু নবথিয়েটার শাখা ও মিরপুর শাখায় এই সিনেমাকে শো দিয়েছে। আর অন্যদিকে বসুন্ধরা সিটিতে বাংলা সিনেমা সরিয়ে হিন্দি ও ইংরেজি সিনেমাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছে নির্মাতা। তার ভাষ্য মতে বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির জন্য যে অনুমতিপত্র প্রদান করা হয়েছে সেখানে এমডি ইকবালের স্বাক্ষরও রয়েছে, অথচ আজকে ওনার সিনেমার সাথেই অন্যায় করছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আর এই অন্যায়ের প্রতিবাদের দাবিতে আন্দোলন শুরু করতে যাচ্ছেন তিনি। প্রয়োজন হলে এফডিসি বন্ধ করে হলেও তিনি আন্দোলন করবেন এবং তার অধিকার ফিরিয়ে আনবেন। এখন এই জায়গায় আমার কিছু কথা আছে। প্রথমত, ডেড বডি সিনেমার ট্রেলার দেখলেই এটা কেমন মানে সেটা ধারণা করা যায়। আজকে যেখানে দর্শক ও নির্মাতারা বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে ডেড বডি এর মতো সিনেমা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বরঞ্চ আরো 20 বছর পিছনে নিয়ে যায়। ইনফ্যাক্ট দর্শকদের মধ্যেও এই সিনেমা নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নেই। আর ইউটিউবে এই সিনেমার ট্রেলার এবং গানের কমেন্ট সেকশনে গেলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, তারপরও বাংলাদেশের সিনেমা হিসেবে অবশ্যই এই সিনেমাকে সুযোগ দিতে হবে। আর ইকবাল সাহেবের সাথে আমিও একমত যে যেই দুটি শাখায় এই সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে সেখানে দর্শকের ফুটফল খুব কম। আর একটি সিনেমা 10 জন দর্শককে হলে নিতে পারলেও যেখানে ফুটফলই কম সেখানে এই 10 জন দর্শকও পাওয়া যাবে না। তবে এই বিষয়টা কিন্তু অনেক আগে থেকে অনুমান করা যাচ্ছিল। আমি বরাবরই বলে আসছি, দেশে হিন্দি সিনেমা মুক্তি দিলে বাংলা সিনেমা কিছুটা হলেও পেছনে পড়ে যাবে। কারণ হল মালিকরা কখনোই যে সিনেমার দর্শক বেশি সেটা সরিয়ে যে সিনেমার দর্শক কম সেটাকে সুযোগ দিবে না। আর বাংলাদেশে নির্মিত মিড বাজেটের সিনেমার চেয়ে ভারতীয় লো বাজেট সিনেমার মান ও চাহিদা বরাবরই বেশি, তাই দর্শকের আগ্রহটাও হিন্দি সিনেমা নিয়ে বরাবরই বেশি থাকবে। এখন ইকবাল সাহেব অনুমতি দেওয়ার আগে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে নিলে আজকের দিনে হয়তো এরকম হতো না। যদিও আমি ধারণা করছি বাংলাদেশে হিন্দি সিনেমা আনার এই বিষয়টা খুব সহজে বাস্তবায়ন হয়নি। যারা এই সিনেমা আমদানি করছেন তাদের ব্যবসায়িক স্বার্থ থাকলেও যারা অনুমতি প্রদান করেছেন তাদেরও এখানে কোনো না কোনো স্বার্থ অবশ্যই হাসিল হয়েছে। আর এখন এই বিষয়টাই ইকবালের মতো নির্মাতাদের উপর ব্যাকফায়ার করছে। তবে আমি বলবো এফডিসি বন্ধ করে আন্দোলন না করে সিনেমার পিছনে সময় দিন, সিনেমার মান ভালো করুন। সিনেপ্লেক্সে কিন্তু এখনো রাজকুমার, কাজল লেখা, পটুয়ের মতো বাংলা সিনেমাগুলো চলছে। আর এসব সিনেমা কিন্তু চলছে মানের জোরে। বাংলা দর্শক এখনো ভালো সিনেমা দেখতে চায়, হল মালিকরাও দর্শক পেলে বাংলা সিনেমা চালাতে বাধ্য হবে। শাকিব খানও যেখানে নিজের টিপিক্যাল সিনেমা থেকে সরে এসে বড় বাজেটে ভালো ভালো সিনেমায় কাজ শুরু করেছে, সেই জায়গায় কিছুদিন পর ডেড বডির মতো সিনেমা নিয়ে আপনি হিন্দি তো দূরে থাক, বাংলা সিনেমার সামনে দাঁড়ানোর সুযোগ পাবেন না। মুখে বড় বড় বুলি আওড়ানো বন্ধ করে এবার কিছু করে দেখান। আর সেটা না পারলে যারা ভালো কাজ করছে তাদেরকে সুযোগ করে দিন। আমরা দর্শক কেবলমাত্র ভালো সিনেমাই দেখতে চাই। এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে কে কে ডেড বডি সিনেমাটি দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরো ভিডিও দেখতে বিং সিরিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।